আল্লাহ রসুল বলেছেন, 1 নম্বরে যে কাজটি করলে আল্লাহ রাগান্বিত হয় আর সেই কাজটি করে আমরা খুশি হই, সেটা হলো যৌতুক নেওয়া। সেটা কি নেওয়া? বলেন, কি নেওয়া? যৌতুক নেওয়ানো আছে নাকি? আছে। এই যৌতুক যারা নেয় এটা কিন্তু খুবই একটা গুনাহ, কবিরা গুনাহ। আর এটা আল্লাহ রাগ করে, আর এটা নিয়ে আমরা খুশি হই। দেখেন কি একটা কায়দা। আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়, সেই কাজটা আমরা কেমনে করি? আমরা যদি মুত্তাকি হই তাহলে কেমনে সম্ভব এটা? আমরা অবশ্যই এ থেকে থাকবো, এ থেকে বিরত থাকবো, যাতে করে এই যৌতুকের এই বিষয়টা আমাদের মাথার ভিতরে না ঢোকে। যারা যৌতুক নেয় এরা পায়খানা খাওয়া ভালো যৌতুকে খাওয়া থেকে। পায়খানা খেলে তো একটা গুনাহ হয়, আর যৌতুক খেলে 2টা গুনাহ হয়। 1 নম্বরে কবিরা গুনাহ হয়, আর 2 নম্বরে ওই যে শ্বশুর বাড়ির উপরে এটা জুলুমের গুনাহ হয়। আপনি চিন্তা করেছেন যে মেয়েকে 20 বছর, 22 বছর, 18 বছর লালিত পালিত করে টাকা পয়সা খরচ করে এই কিনে দিয়ে সেই কিনে দিয়ে জামা কাপড় কিনে দিয়ে এত খরচ করে মেয়ে লালন করে পালন করে 20 বছর বয়সে শুধু কবুল বলার মাধ্যমে আপনার হাতে তুলে দিলে, আর সেই মেয়েও নিয়ে আসে, আবার 80 জন 50 জন যে খেয়েও আসে, আবার বলে যে মোটর সাইকেল দিতে হবে। আছে না এমন মানুষ? আছে না এমন ছেঁচড়া মানুষ? আছে না? যৌতুক নেয় মানে ফ্যামিলি শ্বশুরের সামনে এমন কৌতুক করে যাতে শ্বশুর শাশুড়ি যৌতুক দিতে বাধ্য হয়। তো এই যৌতুক নিলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? নারাজ। আল্লাহ যাতে নারাজ হয়, আমরা সে কাজ, মুমিন মানুষ কখনো সে কাজ কখনো করতে পারে না। এজন্য আমরা যৌতুক নেব না। দেখেন এই যৌতুক নেওয়াটা খুবই খারাপ কাজ। আমরা যৌতুক নেব না। আমরা সেই মেয়েকে নিয়ে সে আপনাদের স্ত্রী, দেখেন আপনি তো ভেবে দেখলেন না, 20 বছর 22 বছর বাপের বাড়িতে রেখে আসলেন, থেকে আসলে আবার আপনি শুধু কবুল বলার মাধ্যমে বাড়িতে নিয়ে চলে আসলেন। এবার এখানে শ্বশুর, আপনি সেখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি সব ছেড়ে দিয়ে আপনার বাড়িতে এসে বসে থাকলে তার কি মায়া করে না? তার কি দয়া করে না? তার কি ভালোবাসার টান লাগে না? শুধু আপনার কাছে এসেছে, আপনার না চিনা না জানা কোন অগন্তে মানুষ যে 3 বার কবুল বলে বিয়ে দিয়ে নিয়ে বাড়ি চলে এসে বসে আছেন আনন্দ করে। তাহলে দেখেন সেই পরিবারের উপরে চাপ দিয়ে যদি আপনি যৌতুক চান, তাহলে এটা অবশ্যই জুলুমের গুনাহ হবে। আমরা যৌতুক নেব না। আপনার বাবার কি কিছু নেই? আপনি যৌতুক চান কেন? বাবার কিছু নেই, সে মেয়ে এটা দিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে না দিলে তো আপনার কিনে কিনে বেড়াইতে হতো। মেয়ে দিয়েছে, এই আলহামদুলিল্লাহ বলতে হবে। যৌতুক নেওয়ার কথা মুখেও আনা যাবে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করার তৌফিক দিন এবং আমল করার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।